এজন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই সন্তান, আমি আল্লাহ তাআলার ইবাদতের পর তুই তোর মা বাবার খেদমত করবি। আমার আল্লাহ তাআলার ইবাদত যেরকম ভাবে তোর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে, এরকম ভাবে আমি আল্লাহ তাআলা তোর মা বাবার খেদমতটাকে ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমার আল্লাহ তাআলা মা বাবার প্রতি দরদি আছেন না নাই? অবশ্যই আছে। কারণ মায়ের নবীও তো মায়ের জন্য ছোট্টবেলা কান্না করছেন। কারণ মা যার দুনিয়ায় নাই, তার এই দুনিয়ার ভিতরে কেউই বাঁচিয়া নাই। কারণ মা আর বাবার ভালোবাসা দুনিয়ার কোন মানুষের দ্বারা এটা এই দিন পরিশোধ করা সম্ভব না। আবার কত বাবা দেখা যায় সন্তানকে মানুষ করতে গিয়া নিজের জীবনকে বিসর্জন দিয়া যায়। কত বাবা রিক্সা চালাইয়া, কত বাবা ক্ষেতের ভিতরে কাজ করিয়া, কত বাবা কত রকম কষ্ট করিয়া সন্তানকে উপার্জন করিয়া বড় শিক্ষিত বানায়। ওই সন্তান যখন শিক্ষিত হয়, সন্তান বিবি বাচ্চা নিয়ে ঢাকা শহর ভাড়া থাকে, অথচ গ্রামের বাড়িতে বৃদ্ধ মা বাবার দিকে সন্তান খোঁজ খবর নেয় না। এজন্য আল্লাহ বলেন যার মা বাবা খুশি তার প্রতি আমি আসমানের মালিক আল্লাহ খুশি। আর যার মা বাবা যার উপরে নারাজ, যদি তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি রব আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। তাই একটু চিন্তা করার বিষয় হলো মা বাবার প্রতি আল্লাহ তাআলা কত গুরুত্ব দিলেন। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর ইবাদত করো, এরপর সাথে সাথে আল্লাহ তাআলা মা বাবার কথা লাগাইয়া দিলেন। আল্লাহ তাআলা এখানে শেষ করে নাই, আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে বলেন রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবার জন্য তুমি দোয়া করবা সন্তান, রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়াটা মানুষকে শিখাইয়া দিলেন। যখন তুমি হাত উঠাইবা তখন তোমার মায়ের জন্য দোয়া করবা। কি দোয়া করবা? এই দোয়াটাও আমার আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন রাব্বিল হামহুমা, হে আমার প্রতিপালক, রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার পিতা মাতা আমাকে ছোট বয়সে যেরকম ভাবে লালিত পালিত করছে, আপনি আমার মা বাবাকে ওরকম লালন পালন করেন। সুবহানাল্লাহ। এজন্য বোঝার বিষয় হলো আল্লাহ তাআলা কিন্তু কোরআনের ভিতরে সব পাই মরছে, কিন্তু আজকে যুব সমাজ এগুলো শোনে না, এগুলো জানে না, যে কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। এরকম কথা বলা কুলাঙ্গার সন্তান হতে পারে না যে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখে। ওই সন্তানের লেখা উচিত যে আমার ছেলে সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এই জন্য মা বাবার প্রতি যদি আপনি যত্নবান হন, আপনাকে সম্মানের চেয়ারের চাইতে কেউ ঠেকাইতে পারবে না। এই যে আজকে আমি এখানে বসছি কিসের কারণে? আমার তো কোনো এলেম নাই। আমার মতো হাজার হাজার পোড়া বানাতে পড়তে আছে, কিন্তু আমি বসছি কেন? একমাত্র মায়ের জায়নামাজে চোখে পানি চলে কারণে বসে আছে, ঠিক না? এই জন্য মা বাবার সাথে যে যত ভালো ব্যবহার করবে, মা বাবাকে যত রেসপেক্ট করবে, যত সম্মান করবে, আল্লাহ তাআলা তার সম্মান আসমান পরিমাণ বাড়িয়ে দেবে। এই জন্য মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে। আপনার মা বাবা অনেক কষ্ট করছে, এটা আমি বুঝবো না। এখন যদি আমি আপনাদেরকে বলি তুমি সন্তানকে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে, এটা তো আমি বললেই শেষ, ঠিক না? কিন্তু যে মা রাখছে ওই মা তো বোঝে। যে বাবা সন্তানের জন্য রিক্সা চালাইয়া সন্তানকে শিক্ষিত বানাইছে, বাবা অন্যের বাড়িতে কাজ করিয়া, মানুষের ক্ষেতের ভিতরে কাজ করিয়া, এরপরে মাটি কাটিয়া, এরপরে সন্তানকে শিক্ষিত বানায়, সন্তানকে এরকম ভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত করে। কিন্তু এই কুলাঙ্গার সন্তান যখন বড় হয় তখন ওই মা বাবার কথা সন্তান স্মরণ রাখে না। এখন আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, একটু সবাই খেয়াল করেন একটা বুদ্ধি। এই বুদ্ধি যদি মানতে পারেন তাহলে আপনার সন্তান আপনাকে সারা জীবন সম্মান করবে। একটু সবাই খেয়াল করেন, এই বুদ্ধিটা সবাই আজকে নিয়ে যান। এই যে সন্তান যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, সন্তান যে মা বাবার দিকে খেয়াল রাখে না, এর কারণ কি আপনারা জানেন? কারণ আপনারা জানেন না। এবার শোনেন কারণ কি। কারণ হলো আপনার যে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখে, আপনার দিকে খেয়াল রাখে না,
সে ঢাকার বাড়িতে বিড়ি বাচ্চা নিয়ে ঘুমায়, আর আপনি বিড়িতে মা বাবাই গ্রামের বাড়িতে থাকেন, এরপর সন্তান যে আপনাদেরকে খেয়াল করে না, এর একমাত্র কারণ হইল আপনি সন্তানকে দুনিয়ার সব শিক্ষা দিয়ে দিয়েছেন। যত শিক্ষা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন সন্তানের পিছনে, শুধু পড়ালেখা করো পড়ালেখা করো পড়ালেখা করো, কিন্তু ওই সন্তানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিতে পারেন না। এই কারণে ওই সন্তান আজকে মা বাবাকে দেখে না। যদি প্রকৃত ভয় থাকতো, যদি সন্তানকে আপনি একেবারে এলেবেল লাইনে যদি একটু ভালোভাবে শিখে দিতে পারতেন, তাইলে ওই সন্তান দেখতেন একজন আর্মি হইতো, একজন অফিসার হইতো, কিন্তু ওই সন্তান আগে বলা হইতো। এই জন্য আপনার সন্তানকে আপনি যা কিছু করান, আগে সন্তানটাকে সুন্দর করে ইলম শিক্ষা দেন, একটু কোরআনের জ্ঞান দেন, তাই ওই সন্তান বুঝবে তাই আমার মা বাবা তো আমার জন্য অনেক কষ্ট করছে। আপনি কত সন্তান দেখা যায় যে মা বাবা সন্তানকে, এরকম সন্তানও দেখা যায় যে সন্তান নিজের ছেলে মেয়েকে প্রতিদিন 30 টাকা 50 টাকা 100 টাকা এরকম ভাবে টিফিন দেয়, খাবার দেয়, সবকিছু দেয়, কিন্তু বাকি যদি 10 টাকা চায় বলে টাকা নেই। আছে না এরকম সন্তান? কিন্তু নিজের সন্তানকে ঠিকই প্রত্যেকদিন যেতে আছে, প্রত্যেকদিন সন্তানের পিছনে খরচ করতে আছে, কিন্তু সেই মা বাবা তোমাকে কোলে পিছিয়ে করে মানুষ বানাইলো, ওই মা বাবা তোমার কাছে সত্যি হয়ে দাঁড়াইছে। এই জন্য মনে রাখবেন, যদি সন্তান যদি ভালো বানাইতে চান তাইলে আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। যদি কোরআনের শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতে পারে, তাইলে ওই সন্তান আর্মি হইলে, অফিসার হবে, ডাক্তার হবে, কিন্তু ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, ওই সন্তান কখনো মা বাবাকে বিরুদ্ধাস করে রাখবে না, ঠিক কিনা? এই জন্য মনের ভিতরে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআনের আয়াত আছে, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন। এর ভিতরে আল্লাহ তাআলা কোনো সন্দেহ, আপনি আমি যে সন্দেহ করবো এরকম কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াকাবা রাব্বুক, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তুমি একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার খেদমত করবা। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তোমার পিতা অথবা তোমার মাতা অথবা তারা উভয়জন যদি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকে, তাইলে তুমি সন্তান এমন কোন আচরণ মা বাবার সাথে করবা না যাতে উফি ওয়ালা তানহারহুমা, তারা যাতে তোমার মুখ করে, অথবা তুমি সন্তান এমন কোন কষ্ট তাদেরকে দিও না যাতে মা বাবার মুখ থেকে উফ শব্দটা বের হয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, এই সন্তান মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সাথে নরম নরম কথা বল, মা বাবার সাথে সহজ সহজ কথা বল। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, এই সন্তান কখনো মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। কি বলছেন? মা বাবাকে কি বলবা না? ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। এরপর আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন মা বাবার সাথে কেমনে কথা বলবেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে আপনি আপনার মা বাবার সাথে কেমনে কথা বলবেন। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবেন। সুবহানাল্লাহ। তাইলে এক নম্বরে বলছিলাম যে একমাত্র দুনিয়ার ভিতরে যতদিন বাঁচিয়ে থাকবেন, যতদিন থাকবেন, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না। আর দুই নম্বরে বলছিলাম, আমি বলছিলাম যে মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত? মা বাবা। তাইলে আজকে আপনাদের মাথায় ঢুকছে তো দুইটা বিষয়, এই দুইটা জিনিস মনে রাখবেন। এক নম্বরে ইবাদত করবেন আল্লাহ, দুই নম্বরে খেদমত করবেন মা বাবা। এখন যাদের মা বাবা বাঁচিয়ে নাই তারা কি করবে? এই কথা নবীজি জানাইছে হাদিসের ভিতরে, যাদের মা বাবা বাঁচিয়ে নাই তারা কি করবে? আল্লাহর নবী বলেন, যাদের মা বাবা বাঁচিয়ে নাই দুনিয়ার ভিতরে, তারা শুক্রবার দিন জুমার নামাজের পরে যাবে। জুমার নামাজের পরে মা বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়াইবে, মা বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়াইয়া এরপরে একবার আল হামদ সূরা পাঠ করবে, এরপর আল হাকুমুত তাকাসুর পাঠ করবে, সূরা ফালাক পাঠ করবে, সূরা নাস পাঠ করবে, এরপরে মালিকের দরবারে দুইটা হাত উঠাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাইলে আল্লাহ তাআলা সব শিখাইছে না? নবীজি হাদিসের ভিতরে বললেন, যদি তোমার মা বাবা দুনিয়ায় না থাকে তাইলে তুমি কবরের কিনারে যাও, দুই ফোঁটা চোখের পানি ফেলাও। তোমার চোখের পানি যদি ওই মা বাবার কবরে যায়, তোমার যদি মা বাবাকে যদি তুমি জীবনে কষ্ট দিয়ে থাকো, তাইলে ওই কবর বসিয়া মা বাবার রেখা, মা বাবার যে একটা অন্তর আছে, এই অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসবে, আর ওই প্রশান্তি আসার কারণে মা বাবা খুশি হয়ে যাবে, আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে।
সুবহানাল্লাহ। আর যখন আসমানের মালিক আল্লাহ খুশি হবে তখন তোমার জান্নাত দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারবে না। এই জন্য দেখা যায় আজকে এই সমাজের ভিতরে একটা দুরবস্থা হয়ে গেছে, একটা কমন সমস্যা হয়ে গেছে। এমনও মানুষ আছে যে মা বাবার সাথে এক বছরের ভিতরে একটু ফোন দিয়া জিজ্ঞাসা করে না যে বাবা তোমার শরীরের কি অবস্থা, অথচ যেই বাবা সন্তানকে নিজের রোজের ভিতরে পুড়িয়া পুড়িয়া রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া নিজের জিন্দিগি থেকে বিসর্জন দিয়ে দিল। এরপরে আরো দেখবেন যখন সন্তান ঢাকা থেকে রওনা হয়, যখন বাড়িতে টেলিফোন করে, এটার বাস্তব কথা বলতেছি, যখন বাড়িতে টেলিফোন করে তখন কিন্তু মা রাত্রে ঘুমায় না, মা চিন্তায় থাকে যে কখন সন্তান দরজায় এসে ডাক দিবে। তাইলে আল্লাহ তাআলা যে বললেন, আল্লাহ তাআলা তো সবকিছুই কোরআনের ভিতরে বললেন। এই জন্য এই কথাটুকু খেয়াল রাখতে হবে যে আজকে আপনি আমি যে মা বাবার সাথে অবহেলা করতেছি, আপনারও পুরোজন্ম সন্তান আসবে, আপনার সন্তান সাথে আসবে, তারাও কিন্তু আপনার কথা শুনবে না, আপনাকে ভালোবাসবে না। এই জন্য যে যতটুকু করবে কামা তাদান তুজান, যেমন কর্ম তেমন ফল। আরবিতে একটা বাক্য, কামা তাদান তুজান, তোমার যেরকম কর্ম সেরকম ফল তুমি পাবা। এখন আপনি যদি একটা আম গাছ লাগান আর আপনি যদি আম গাছের থেকে কাঁঠালের আশা করেন, তাইলে তো আপনাকে কখন আপনি ওইটা থেকে কাঁঠাল পাইবেন না। এই জন্য আগে আপনার সন্তানকে আপনার শিখাইতে হবে। আপনি আপনার মা বাবা, আপনার সন্তান যখন কাছে থাকবে তখন ওই সন্তানের সামনে বসে আপনি আপনার মাকে একটা আপেল দেবেন, একটা কুমড়া দেবেন, ওইটা সন্তান দেখে দেখে শিখবে। যেরকম ভাবে মা বাবা বিরুদ্ধ হয়ে গেলে তাদের খেদমত করতে হয়। তো যেই কথা বলতেছিলাম যে সন্তান যখন ঢাকার থেকে রওনা হয় তখন কিন্তু মায়ের কাছে ফোন দেয়, তখন কিন্তু মা চোখে আর ঘুমাসে না, তখন মা ঘুমায় না, চিন্তায় থাকে যে আমার সন্তান কখন আসবে। যদি বাহিরে একটা পাতাও পড়ে, একটা পাতা পড়লে মনে করে মনে হয় আমার সন্তান আসবে, এরকম কানটা সজাগ থাকে মা। এই জন্য মার ঋণ কোনোদিন শোধ করা যায় না। এই জন্য কবি বলেন মায়ের